নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই ইউসি রিজনিং ইউটিউব চ্যানেলে। বন্ধুরা, আজকের ভিডিওতে লেটার অ্যানালজি রিজনিংয়ের 9 ধরনের প্রশ্ন এবং তাদের উত্তর নিয়ে আলোচনা করব। আজকের প্রথম প্রশ্ন এখানে কি আছে, KML অনুপাত NPO সমানুপাত CED অনুপাত প্রশ্নচিহ্ন। তাহলে প্রথমে দেখব KML থেকে কিভাবে NPO এসেছে। এখানে K থেকে N কিভাবে আছে, এখানে K অ্যালফাবেটে কত নম্বরে আছে, K আছে এখানে 11 নম্বরে, আর N আছে, N এখানে আছে 14 নম্বরে। তাহলে 11 থেকে 14 কীভাবে হয়েছে, 11, 12, 13, 14 এখানে +3 হয়েছে। তারপরে দেখব এখানে M থেকে P কিভাবে এসেছে। এখানে M কত নম্বরে আছে, M আছে 13 নম্বরে আর P আছে 16 নম্বরে, মানে 13 থেকে 16 হয়েছে। কিভাবে হয়েছে, 13, 14, 15, 16 এখানেও +3 করে। তারপরে কি আছে, L আর O আছে, L থেকে O কিভাবে পাবো, এখানে L কত নম্বরে আছে, L আছে 12 নম্বরে আর O আছে 15 নম্বরে। তাহলে 12 থেকে 15, 12, 13, 14, 15 এখানেও +3 হয়েছে। তাহলে একইভাবে আমরা পরেরটির ক্ষেত্রে দেখব, এখানে C থেকে যদি +3 করি কী পাবো, C, D, E, F, F পাবো। তারপরে কি আছে, E আছে, E থেকে যদি +3 করি কী পাবো, E, F, G, H, H পাবো। তারপরে কি আছে, D আছে, D এর সঙ্গে যদি +3 করি কী পাবো, D, E, F, G, G পাবো। তাহলে আমরা এখানে কি পাচ্ছি, প্রত্যেকটি ক্ষেত্রে +3 হয়েছে আর আমরা এখানে FHG পেয়েছি। তাহলে আমাদের সঠিক উত্তর হবে FHG, অপশান সি আমাদের সঠিক উত্তর। পরের প্রশ্ন এখানে কি আছে, SHOE অনুপাত NCJZ সমানুপাত REWA অনুপাত প্রশ্নচিহ্ন। তাহলে এখানে প্রথমে দেখব SHOE থেকে NCJZ কিভাবে এসেছে। এখানে S থেকে N কিভাবে পাবো, S কত নম্বরে আছে, S আছে 19 নম্বরে আর N আছে 14 নম্বরে। এখানে 19 থেকে 14 হয়েছে, মানে এখানে 5 বিয়োগ হয়েছে, মানে এখানে S থেকে যদি N এর কাছে যায় তাহলে আমাদের 5 ঘর পেছোতে হবে। তারপরে কি আছে, H থেকে C হয়েছে, H কত নম্বরে আছে, H আছে 8 নম্বরে আর এখানে C আছে, C কত নম্বরে আছে, C 3 নম্বরে। 8 থেকে যদি 3-এ যেতে হয় আমাদের কি করতে হবে, এখানেও 5 বিয়োগ করতে হবে। তারপরে কি আছে, এখানে O থেকে J, O কত নম্বরে আছে, O আছে 15 নম্বরে আর J আছে 10 নম্বরে, মানে 15 থেকে যদি 10-এর কাছে যেতে হয় কি করতে হবে, 5 বিয়োগ করতে হবে। তারপরে কি আছে, E থেকে Z, এখানে E কত নম্বরে আছে, E আছে 5 নম্বরে আর Z কত নম্বরে আছে, Z আছে 26 নম্বরে। তার মানে এখানে কি হয়েছে, এখানেও 5 বিয়োগ হয়েছে। আমরা যদি E থেকে 5 বিয়োগ করি এখানে Z পাবো। একইভাবে তাহলে আমরা পরেরটির ক্ষেত্রে দেখব, এখানে কি আছে, REWA, প্রথম অক্ষর R আছে, R থেকে যদি 5 বিয়োগ করি কী পাবো, আর কত নম্বরে আছে, 18 নম্বরে আছে। এখান থেকে 5 বিয়োগ করলে কি পাবো, 18 থেকে 5 বিয়োগ করলে 13 পাবো। এখানে 13তে কে আছে, M আছে, তাহলে এখানে প্রথমে M বসবে। তারপরে কি আছে, E আছে, এর থেকেও 5 বিয়োগ করতে হবে। E কোথায় আছে, E আছে এখানে, এখান থেকে 5 বিয়োগ করলে কি পাবো, 1, 2, 3, 4, এখানে Z আসছে, তার মানে এখানে Z আসবে। তারপরে কি আছে, W আছে, W এর সঙ্গে 5 বিয়োগ করলে কি পাবো, W কত নম্বরে আছে, 23 নম্বরে আছে, 23 থেকে 5 বিয়োগ করলে কি পাবো, 1, 2, 3, 4, 5, এখানে 18 নম্বর আসছে, এখানে R আছে, তাহলে এখানে R বসবে। তারপরে কি আছে, তারপরে এখানে A আছে, এ থেকে যদি 5 বিয়োগ করি কি পাবো, এ কোথায় আছে, এ আছে এখানে। এখন যদি এখান থেকে 5 বিয়োগ করি কোথায় যাবে, 1, 2, 3, 4, 5, এখানে V আসছে, তার মানে এখানে V হবে। তাহলে আমরা কি কি অক্ষর পাচ্ছি, MZ আর V। আর এখানে লজিকটি কিভাবে আছে, প্রত্যেকটি ক্ষেত্রে একই সংখ্যা বিয়োগ হয়েছে। তাহলে আমাদের সঠিক উত্তর কি হবে, MZ আর V, MZ আর V অপশান এতে আছে, অপশান এ আমাদের সঠিক উত্তর হবে। পরের প্রশ্ন এখানে কি দেওয়া আছে, BIMN অনুপাত CKPR সমানুপাত CURD অনুপাত প্রশ্নচিহ্ন। তাহলে এখানে B থেকে C কিভাবে আছে, B এর সঙ্গে যদি 1 যোগ করি C পাবো। I থেকে K, I J K, এখানে 2 যোগ হয়েছে। M থেকে P, M N O P, এখানে 3 যোগ হয়েছে। আর N থেকে R কিভাবে পাবো, N O P Q R, এখানে 4 যোগ হয়েছে। তাহলে এখানে কি দেখতে পাচ্ছি, প্রথমে 1 যোগ হয়েছে, তারপরেরটিতে 2, তারপরে 3, তারপরে 4 যোগ হয়েছে। তাহলে একইভাবে আমরা পরেরটির ক্ষেত্রে দেখব, এখানে C থেকে যদি 1 যোগ করি কী পাবো, C এর পরে কে থাকে, D থাকে, এখানে D আসবে। তারপরে U থেকে কি যোগ হবে, এখানে প্রথমে কি যোগ হয়েছিল, 1 যোগ হয়েছিল, তারপরে 2, তাহলে এখানেও 2 যোগ হবে। U থেকে 2 যোগ করলে কি পাবো, U V W, এখানে তাহলে W আসবে। তারপরে কে আছে, এখানে R আছে, আর এর সঙ্গে তাহলে কত যোগ হবে, এখানে 2 এর পরে কত যোগ হয়েছিল, 3 হয়েছিল, তাহলে এখানেও 2 এর পরে 3 যোগ হবে। আর এর সঙ্গে 3 যোগ করলে কত পাবো, আর STU, U পাবো এখানে।
তারপরে কি আছে, ডি আছে, ডি এর সঙ্গে কত যোগ হবে, 3-এর পরে এখানে 4 যোগ হয়েছিল, তাহলে এখানেও 4 যোগ হবে। ডি এর সঙ্গে 4 যোগ করলে কত পাবো, ডি, ই, এফ, জি, এইচ, এইচ পাবো। তাহলে আমরা এখানে কি কি পাচ্ছি, ডি, ডাব্লিউ, ইউ, এইচ। আর এখানে লজিকটি কিভাবে কাজ করছে, প্রথমে 1 যোগ হয়েছিল, তারপরে 2, মানে প্রত্যেকটি ক্ষেত্রে 1 করে বেড়ে যাচ্ছে। তাহলে আমাদের সঠিক উত্তর কি হবে, ডি, ডাব্লিউ, ইউ, এইচ, অপশান এ আমাদের সঠিক উত্তর হবে। পরের প্রশ্ন, এখানে কি দেওয়া আছে, কিউ আই ও কে অনুপাত এম এম কে ও সমানুপাত ওয়াই এ ডাব্লিউ সি অনুপাত প্রশ্নচিহ্ন। তাহলে প্রথমে দেখব এই অক্ষরগুলি থেকে এই অক্ষরগুলি কিভাবে এসেছে। এখানে প্রথমে কে আছে, কিউ আছে, আর এখানে এম আছে। তাহলে কিউ কত নম্বরে আছে, কিউ 17 নম্বরে আছে, আর এম 13 নম্বরে আছে। তার মানে এখানে 17 থেকে 13 হয়েছে, মানে এখানে বিয়োগ হয়েছে। আর কত বিয়োগ হয়েছে, 17 থেকে 13, মানে এখানে 4 বিয়োগ হয়েছে। তারপরে কি আছে, এখানে আই থেকে এম হয়েছে। আই কত নম্বরে আছে, আই আছে 9 নম্বরে, আর এম আছে এখানে 13 নম্বরে। এখানে 9 থেকে 13 হয়েছে, মানে এখানে যোগ হয়েছে। কত যোগ হয়েছে, 9 থেকে 13, মানে 4 যোগ হয়েছে এখানে। তারপরে কি আছে, ও থেকে কে, এখানে ও কত নম্বরে আছে, ও আছে 15 নম্বরে, আর কে আছে এখানে 11 নম্বরে। মানে 15 থেকে 11 হয়েছে, মানে এখানে বিয়োগ হয়েছে। 15 থেকে 11 এসেছে, তাহলে কত বিয়োগ হয়েছে, এখানে 4 বিয়োগ হয়েছে। তারপরেরটি এখানে কি আছে, কে থেকে ও হয়েছে। কে কত নম্বরে আছে, কে আছে 11 নম্বরে, আর ও আছে 15 নম্বরে। তাহলে 11 থেকে 15 হয়েছে, মানে যোগ হয়েছে। আর 11 থেকে 15 কত যোগ হয়েছে, তাহলে 4 যোগ হয়েছে। তাহলে এখানে লজিকটি কি দেখতে পাচ্ছি, এখানে একটি নির্দিষ্ট সংখ্যা প্রথমে বিয়োগ হয়েছে, তারপরে যোগ হয়েছে, তারপরে বিয়োগ হয়েছে, তারপরে যোগ হয়েছে। একইভাবে তাহলে আমরা পরেরটির ক্ষেত্রে দেখব। এখানে প্রথমে কে আছে, এখানে ওয়াই আছে। ওয়াইয়ের সঙ্গে কি হবে, এখানে প্রথমে 4 বিয়োগ হয়েছিল, তাহলে এখানেও 4 বিয়োগ হবে। ওয়াই কত নম্বরে আছে, 25 নম্বরে। 25 থেকে 4 বিয়োগ করলে কত পাবো, 21 পাবো। তাহলে এখানে প্রথমে ইউ আসবে। তারপরে কি আছে, এখানে এ আছে। এ এর সঙ্গে কি হবে, পরেরটির ক্ষেত্রে এখানে কি হয়েছিল, যোগ হয়েছিল একই সংখ্যায়। তাহলে এখানে 4 যোগ হবে। এ এর সঙ্গে 4 যোগ করলে কি পাবো, এখানে এ 1 নম্বরে আছে, 4 যোগ করলে কত হবে, এখানে 5 নম্বর আসবে, মানে ই আসবে এখানে। তারপরে কি আছে, এখানে ডাব্লিউ আছে। ডাব্লিউ থেকে কি হবে এখানে, তাহলে এখানে প্রথমে বিয়োগ হয়েছিল, তারপরে যোগ, তারপরে বিয়োগ হয়েছে। তার মানে এখানেও 4 বিয়োগ হবে। আর ডাব্লিউ কত নম্বরে আছে, ডাব্লিউ 23 নম্বরে আছে। আর 23 থেকে 4 বিয়োগ করলে কত পাবো, 1 2 3 4, এখানে 19 নম্বর আসছে, 19-এ এস আছে। তাহলে এখানে এস আসবে। তারপরে এখানে কি আছে, সি আছে। এখানে কি হয়েছিল, 4 বিয়োগের পর 4 যোগ হয়েছিল, তার মানে এখানে 4 বিয়োগ হয়েছে, এখন 4 যোগ হবে। আর সি কত নম্বরে আছে, সি আছে এখানে 3 নম্বরে আছে। আর 3-এর সঙ্গে 4 যোগ করলে কত হয়, 7 হয়। সাথে কে আছে, জি আছে। তাহলে এখানে জি আসবে। তাহলে আমাদের সঠিক উত্তর কি হবে, ইউইএসজি। এটি কোন অপশানে আছে, ইউইএসজি অপশান বিতে আছে। অপশান বি আমাদের সঠিক উত্তর হবে। পরের প্রশ্ন, এখানে কি দেওয়া আছে, এ ডাব্লিউ এ ওয়াই অনুপাত ইটিসি এক্স সমানুপাত এন ই এ আর অনুপাত প্রশ্নচিহ্ন। তাহলে এখানে এই অক্ষরগুলি থেকে এই অক্ষরগুলি কিভাবে এসেছে, এখানে এ থেকে ই কিভাবে হয়েছে, এ কত নম্বরে আছে, 1 নম্বরে আছে, আর ই আছে 5 নম্বরে। মানে এ থেকে ই কিভাবে গেছে, এখানে +4 হয়েছে। পরে কি আছে, এখানে ডাব্লিউ আছে, ডাব্লিউ থেকে টি হয়েছে। এখানে ডাব্লিউ কত নম্বরে আছে, 23 নম্বরে আছে। আর টি কোথায় আছে, এখানে 20 নম্বরে। মানে 23 থেকে 20 হয়েছে, মানে বিয়োগ হয়েছে। কত বিয়োগ হয়েছে, 23 থেকে 20 বিয়োগ করলে 3 পাবো। তাহলে এখানে 3 বিয়োগ হয়েছে। তারপরে কি আছে, এখানে এ আছে, এ থেকে সি হয়েছে। এ থেকে সি কিভাবে পাবো, এ আছে 1 নম্বরে, সি আছে 3 নম্বরে, মানে এখানে 2 যোগ হয়েছে। তারপরে কি আছে, এখানে ওয়াই আছে, ওয়াই থেকে এক্স হয়েছে। এখানে ওয়াই থেকে এক্স কিভাবে হয়েছে, ওয়াই আছে 25 নম্বরে, এক্স আছে 24 নম্বরে, মানে 25 থেকে 24 হয়েছে, মানে এখানে 1 বিয়োগ হয়েছে। এখানে লজিকটি কিভাবে কাজ করছে, প্রথমে +4 হয়েছে, তারপরে -3, তারপরে +2, তারপরে -1। মানে সংখ্যাগুলি 1 করে কমে যাচ্ছে, কিন্তু এখানে চিহ্নগুলি প্রথমে প্লাস হচ্ছে, তারপরে মাইনাস, তারপরে প্লাস, তারপরে মাইনাস। তাহলে একইভাবে আমরা পরেরটির ক্ষেত্রে দেখব। এখানে প্রথমে কে আছে, এন আছে। এনের সঙ্গে কি হবে, এখানে প্রথমে +4 হয়েছিল, তাহলে এখানেও +4 হবে। আর এন কত নম্বরে আছে, এন আছে 14 নম্বরে। আর 14-এর সঙ্গে 4 যোগ করলে কত হবে, 18 হবে। আর 18-তে কে আছে, আর আছে, তার মানে এখানে আর হবে। তারপরে কি আছে, এখানে ই আছে। ই এর সঙ্গে কি হবে, এখানে +4-এর পর -3 হয়েছিল, তাহলে এখানেও -3 হবে। ই কত নম্বরে আছে, ই আছে এখানে 5 নম্বরে।
আর 5 থেকে 3 বিয়োগ করলে কত হয়? 2 হয়। 2-এ কে আছে? বি আছে, তাহলে এখানে বি হবে। তারপরে কি আছে? এখানে এ আছে, এর সঙ্গে কি হবে? এখানে -3 করার পর +2 হয়েছিল, তাহলে এখানেও +2 হবে। এ কত নম্বরে আছে? এ আছে 1 নম্বরে, 1-এর সঙ্গে 2 যোগ করলে 3 হয়, আর 3-এ কে আছে? এখানে সি আছে, তাহলে এখানেও সি হবে। তারপরে কি আছে? এখানে আর আছে, এখানে +2 করার পর কি হয়েছিল? 1 বিয়োগ করা হয়েছিল, মানে এখানে আর থেকেও 1 বিয়োগ হবে। আর কত নম্বরে আছে? 18 নম্বরে আছে, 1 বিয়োগ করলে 17 হবে, এখানে কিউ আছে, তাহলে এখানেও কিউ হবে। তাহলে আমরা কি কি অক্ষর পাচ্ছি? আরবি সি কিউ। আরবি সি কিউ কোন অপশানে আছে? অপশান এতে আছে, তাহলে অপশান এ আমাদের সঠিক উত্তর হবে। পরের প্রশ্ন, এখানে কি দেওয়া আছে? সিইডিএইচ অনুপাত এইচডিইসি সমানুপাত প্রশ্নচিহ্ন অনুপাত পিএনআরভি। তাহলে এখানে অক্ষরগুলি কিভাবে দেখতে পাচ্ছি? এই প্রথমের ক্ষেত্রে যে অক্ষরগুলি আছে, পরেরটির ক্ষেত্রেও ওই একই অক্ষরগুলি আছে, তাহলে এখানে অক্ষরগুলি স্থান পরিবর্তন করেছে। তাহলে প্রথমের ক্ষেত্রে অক্ষরগুলি কে কোথায় আছে? সি আছে 1 নম্বরে, ই আছে 2 নম্বরে, ডি আছে 3 নম্বরে, এইচ আছে 4 নম্বরে। পরেরটির ক্ষেত্রে এই অক্ষরগুলি কোন জায়গায় গেছে? এখানে এইচ ছিল 4 নম্বরে, এইচ এখানে কোথায় আছে? এখানে, তাহলে 4 নম্বর দিব। তারপরে ডি আছে এখানে, ডি কত? 3 নম্বরে ছিল, তাহলে এখানে 3 দিব। তারপরে ই কোথায় ছিল? 2 নম্বরে ছিল, আর সি 1 নম্বরে ছিল। তার মানে এখানে কি দেখতে পাচ্ছি? প্রথম থেকে এখানে শেষের দিকে যে অক্ষরগুলি ছিল, পরেরটির ক্ষেত্রে এখানে শেষ থেকে প্রথমের দিকে ওই অক্ষরগুলি আছে। কিভাবে তাহলে আমরা পরেরটির ক্ষেত্রে দেখব? প্রশ্নচিহ্ন এখানে আছে, আর এই অক্ষরগুলি এই সাইডে তাহলে আসবে। তাহলে এখানে এদের নাম্বার কিভাবে দেখব? 4, 3, 2, 1। আর এরা যদি এই সাইডে আছে, কিভাবে আসবে? 1, 2, 3, 4 এই আকারে আসবে। তাহলে এখানে প্রথমে কে আসবে? একে কে আছে? ভি আছে, তারপরে আর আসবে, তারপরে এন আসবে, তারপরে পি আসবে। তাহলে ভি আর এন পি কোন অপশানে আছে? ভি আর এন পি অপশান এতে আছে, অপশান এ আমাদের সঠিক উত্তর হবে। পরের প্রশ্ন, এখানে কি দেওয়া আছে? ডিইএআর অনুপাত ইডিআরএ সমানুপাত এলআইএফই অনুপাত প্রশ্নচিহ্ন। তাহলে এখানে প্রথমে দেখব এই অক্ষরগুলি থেকে এই অক্ষরগুলি কিভাবে এসেছে। এখানে কি আছে? প্রথমে ডিই এ আর, এখান থেকে এসেছে ই ডি আর এ। তাহলে এখানে দেখতে পাচ্ছি যে প্রথমে যে অক্ষরগুলি ছিল, পরের ক্ষেত্রে ওই অক্ষরগুলি আছে, মানে এখানে অক্ষরগুলি স্থান পরিবর্তন করেছে। তাহলে এখানে ডি আছে 1 নম্বরে, ই 2 নম্বরে, এ 3 নম্বরে, আর আছে 4 নম্বরে। তাহলে এই অক্ষরগুলি পরেরটির ক্ষেত্রে কোন জায়গায় গেছে? এখানে ডি আছে, ডি এখানে এখানে এসেছে। তারপরে কি আছে? ই আছে, ই আছে এখানে, তারপরে আছে এ আছে এখানে, তারপরে আর কোথায় আছে? আর আছে এই জায়গায়। তার মানে এখানে কি দেখতে পাচ্ছি? এখানে 2, 1 হয়েছে, তারপরে 4, 3 হয়েছে। তার মানে এই দুটি অক্ষর পরস্পর স্থান পরিবর্তন করেছে, আর এই দুটি অক্ষর পরস্পর স্থান পরিবর্তন করেছে। একইভাবে তাহলে আমরা পরেরটির ক্ষেত্রে দেখব, এখানে কি আছে? LIFE। তাহলে এখানে প্রথমে যে অক্ষর দুটি আছে এরা পরস্পর স্থান পরিবর্তন করবে, আর পরের যে অক্ষর আছে এরাও পরস্পর স্থান পরিবর্তন করবে। তাহলে এখানে কি আসবে? প্রথমে আসবে আই আসবে, আর 2 নম্বরে আসবে এল আসবে, আর এখানে 3 নম্বরে কে আসবে? এখানে শেষে যে আছে ই হবে, তাহলে এখানে, আর এখানে হবে এফ হবে। তাহলে আমরা এখান থেকে কি কি পাচ্ছি? ILEF। তাহলে ILEF কোন অপশানে আছে? অপশান এতে আছে, অপশান এ আমাদের সঠিক উত্তর হবে। পরের প্রশ্ন, এখানে কি আছে? BEHK অনুপাত YVSP সমানুপাত DGJM অনুপাত প্রশ্নচিহ্ন। তাহলে এখানে প্রথমে দেখব এই অক্ষরগুলি থেকে এই অক্ষরগুলি কিভাবে এসেছে। এখানে প্রথমে কে আছে? বি আছে, বি থেকে ওয়াই এসেছে। তাহলে এখানে বি আর ওয়াই কীভাবে দেখছি? এরা একে অপরের বিপরীতে আছে। তারপরে কি আছে? ই আছে, ই থেকে ভি এসেছে, এখানে ই আর ভি এরাও একে অপরের বিপরীতে আছে। তারপরে এইচ থেকে এস এসেছে, এইচ আর এস এরাও একে অপরের বিপরীতে আছে। কে থেকে পি, কে আর পি এরাও একে অপরের বিপরীতে আছে। তাহলে আমরা এখানে কি দেখতে পাচ্ছি? এই যে অক্ষরগুলি আছে আর এই অক্ষরগুলি এরা হচ্ছে একে অপরের বিপরীতে আছে, এরা হচ্ছে একে অপরের বিপরীত। একইভাবে আমরা পরেরটির ক্ষেত্রে দেখব, এখানে কি আছে? প্রথমে ডি আছে, ডি এর বিপরীতে কি আছে? ডাব্লিউ আছে। তাহলে এখানে প্রথমে ডাব্লিউ হবে। তারপরে কি আছে? জি আছে, জি এর বিপরীতে কি আছে? এখানে টি আছে, তাহলে এখানে টি হবে। তারপরে কি আছে? জে আছে, জের বিপরীতে কিউ আছে, তাহলে এখানে কিউ হবে। তারপরে কি আছে? এম আছে, এম এর বিপরীতে এন আছে, তাহলে এখানে এন হবে। আমরা তাহলে এখানে কি কি অক্ষর পেলাম? WTQN। WTQN কোন অপশানে আছে? অপশান সিতে আছে, অপশান সি আমাদের সঠিক উত্তর হবে।
পরের প্রশ্ন, এখানে কি দেওয়া আছে? LAMP অনুপাত PALM সমানুপাত MALE অনুপাত প্রশ্নচিহ্ন। তাহলে প্রথমে আমরা দেখব এখানে এই অক্ষরগুলি থেকে এই অক্ষরগুলি কিভাবে এসেছে। এখানে দেখতে পাচ্ছি যে এখানে যে অক্ষরগুলি আছে পরের ক্ষেত্রেও ওই অক্ষরগুলি আছে, তাহলে এখানে অক্ষরগুলি স্থান পরিবর্তন করেছে। তাহলে দেখব এই অক্ষরগুলি কিভাবে স্থান পরিবর্তন করেছে। তাহলে নিচে কি আছে? PALM, তাহলে এখানে L 1 নম্বরে ছিল, আর পরেরটির ক্ষেত্রে কোথায় আছে? এখানে আছে। তারপরে 2 নম্বরে কি আছে? A আছে। এ কোথায় আছে? এখানে আছে। তারপরে M 3 নম্বরে আছে, এখানে M আছে। তারপরে P 4 নম্বরে আছে, আর নিচের ক্ষেত্রে এই জায়গায় P আছে। তাহলে এখানে কি দেখতে পাচ্ছি? 4 2 1 3 হয়েছে। তার মানে এখানে অক্ষরগুলি নির্দিষ্ট কোনো লজিক অনুসরণ করে স্থান পরিবর্তন করেনি। তাহলে কোন অক্ষরটি কোন জায়গায় গেছে? L এই জায়গায় এসেছে, A একই স্থানে আছে, P শেষ থেকে প্রথমে এসেছে, আর M শেষে গেছে। তাহলে একইভাবে আমরা পরেরটির ক্ষেত্রে দেখব। এখানে কি আছে? MALE, তাহলে এখানে প্রথমে কি আসবে? প্রথমে আসবে যে শেষে আছে, শেষে কি আছে? ই আছে, ই এখানে প্রথমে আসবে। দ্বিতীয় স্থানে তাহলে কি আসবে? এখানে দ্বিতীয় স্থানে স্থান পরিবর্তন হয়নি, মানে এ দ্বিতীয় স্থানে ছিল, এখানেও দ্বিতীয় স্থানেই থাকবে। তারপরে 3 নম্বর স্থানে কি আসবে? এখানে যে প্রথমে ছিল সে 3 নম্বরে এসেছে, মানে এখানে M 3 নম্বরে আসবে। আর এখানে শেষে কে যাবে? যে 3 নম্বরে ছিল সে এখানে শেষে এসেছে, তাহলে এখানে L এই শেষে যাবে এখানে। তাহলে আমরা এখানে কি কি অক্ষর পাচ্ছি? EAML, EAML কোন অপশানে আছে? অপশান সিতে আছে। অপশান সি আমাদের সঠিক উত্তর হবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন।